হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্রাকৃতিক দৃশ্য আর আমার বাপের বাড়ির সামনে মা শীতলার মন্দির দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় সমস্ত কাজবাজ সেরে স্নান করে বসে পড়েছি পুজো দিতে। ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমার বোন এদিকে কী নিয়ম কাজ করছে আমি ঠিক জানি না। আর এটা হচ্ছে আমার বোন করছে। বোনের আজকে 7 মাসের স্বাদ। তো এটা নিয়ম আছে ওদের, নাকি করতে হয়। চৌষির প্রথম পাকটা ওকে দিতে হয়, তো সেটাই করে নিচ্ছে নিয়ম কাজ। তারপরে ওর শাশুড়ি করেছে, ও আর করেনি। এই প্রথম পাঁচটা ও করে নিয়েছে। তারপরে দেখো ওর শাশুড়ি কত স্পিডে করছিল। তো এগুলো করার পরে আমার দিদা আবার বসে পড়েছে এদিকে আলু পটলের সবজি কাটতে। সমস্ত রকম যে সবজিগুলো কাটতে, সেগুলো বসে পড়েছে কাটতে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো জামাই ষষ্ঠী তোমরা দেখেছো, আমি বাবার বাড়িতে এসেছিলাম আর বাবার বাড়িতেই থাকবো বলেছিলাম, তো এখানেই আছি। আর সকাল সকাল তোমাদের প্রাকৃতিক দৃশ্য দিয়ে আর ঠাকুর পুজো দেওয়া নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আমি স্নান করে কাকুর ঘরে যেহেতু শুয়েছিলাম, স্নান করে ওখানে বিছনা তুলেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ঠাকুর পুজো দিচ্ছিলাম তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর এখন আমি দেখো ঘামিয়ে স্নান হয়ে গেছি, কারণ আমি রয়েছি বাবার ঘরে। এখানে রান্নাঘরে রান্না করছিলাম। আর ওদিকে আমার বোনের আজকে 7 মাসের স্বাদ। তো ওখানে কাকুর ঘরে সমস্ত নিয়ম কাজ চলছে, আর ওখানে রান্নাবাড়ি যে সমস্ত আইটেম আছে সেগুলো করা হচ্ছে। কিন্তু আমি এখানে চলে এসেছি, এখানে আলাদা করে কিছু রান্না করব। বোন যেগুলো খেতে চেয়েছে আমার কাছে, তো সেগুলো রান্না করব আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। চেষ্টা করব যেটুখানি পারবো সেটুখানি শেয়ার করব। তো চলো, আমি এখন রান্নাঘরে রান্নায় ব্যস্ত, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, দেখো এখানে বসিয়ে দিয়েছি দুধ। আর ঝটপট করে রান্নাটা করব, প্রচণ্ড গরম। তাই দেখো এদিকে পনিরটাও বসিয়ে দিয়েছি, আর পনিরটা কষানো প্রায় আমার হয়ে গেছে। তোমাদের সাথে সবটুকু শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, ফিরে এলাম। এখন ঘড়িতে বাজে 11টা, দেখতে পাচ্ছ, দাঁড়াও ঘড়িতে দেখাচ্ছি। দেখতে পেলে এখন বাজে ঘড়িতে 11টা। এখন আমার যেগুলো রান্না করার কথা ছিল সেই রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কারও করা হয়ে গেছে। তো কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে চলে যাব হচ্ছে কাকুর ঘরে, সেখানে কি কি হচ্ছে আর কতদূর হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঘামিয়ে স্নান হয়ে গেছি, এত গরম। আর আমি এই ঘরে একাই আছি আর একাই সমস্ত কিছু করলাম, কেননা সবাই ওই বাড়িতে সব কাজকর্মতে ব্যস্ত, সেজন্য আমি একাই করলাম। আর চলো কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এদিকে দেখো আমার মিক্সড ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পনির বাটার মশলা, আর এদিকে হচ্ছে সেমুই। তো এগুলো আমার রান্নাবাড়ি সমস্ত এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই ঘর সমস্ত গুছিয়ে চলে যাব কাকুর ঘরে। তো কাকুর ঘরে গিয়ে দেখি এখানে দিদা আর বোনের শাশুড়ি সবাই মিলে রান্নাবান্না কমপ্লিট করছে, তো প্রায় শেষের দিকে। তো ওদিকে ওরা রান্নাবান্না কমপ্লিট করছে, এদিকে বোনকে আমি একটু রেডি করে নিচ্ছি আর একটু আলতা পরে নিচ্ছি। তার আগে আলতাটা পরিয়ে দেওয়ার পরে তারপরে রেডি করব। কিন্তু তার আগে আবার 7 রকম ফল একটু বানিয়ে নেব, কারণ ওর শ্বশুরবাড়িতে এটা নিয়ম। তো দেখো এদিকে আবার ওর শাশুড়ি শাখা পড়াচ্ছে, ওদের এটা নিয়ম আছে নাকি। আমি তো আমার বেলায় এই নিয়মটা দেখিনি, ওর বেলায় নিয়মটা দেখছি। তো বললাম তোমাদের 7 রকম ফল বানিয়ে নিচ্ছি। তো এই দেখো ফল বানিয়ে নিচ্ছে। তো ও এটা হচ্ছে ঠাকুরমশাই দিয়ে, ওটা কি করতে হয় আমি ঠিক জানি না, মানে দেখলাম এই ফার্স্ট, অতটা বুঝলাম না। তো এটা ওদের নিয়ম। তো যার যার নিয়ম তার তার কাছে, ওদের বাড়ি যেহেতু এটা নিয়ম তো করতেই হবে, শ্বশুরবাড়ির নিয়ম। তো দেখো করে নিচ্ছে, তারপরে আমি করে নিচ্ছি বোনকে রেডি। তো বোন চাইছিল না, গরমে একদমই ভালো লাগছিল না বলে রেডি হতে চাইছিল না, তাও জোর জবরদস্তি রেডি করলাম। তারপরে এদিকে খাওয়ার ডেকোরেশনটা একটু করে নিচ্ছি, মানে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। অনেকগুলো খাওয়ার আইটেম ছিল, তোমাদের কী কী আইটেম সব বলবো। কাতলা মাছ ছিল, পাবদা মাছ ছিল, পার্শে মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আর ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, ভাজা, সব রকমই ছিল। তো এইগুলো দেখো, আবার সাথে কেকও ছিল, মা কেক আনিয়েছিল। তো এইগুলো বাবা আবার বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। তো লোকজন সেরকম ছিল না, কিন্তু তাও নিজেদের ঘরে ঘরে যেটুকুনি লোকজন ছিল সেটুকুনি লোকজনই সবাই মিলে। বোন আগে ফার্স্ট খেয়ে নিয়েছে, তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে এদিকে চলে গেছি বোনকে নিয়ে। বোনের একটা নিয়ম আছে, সবারই নিয়ম থেকে, আমারও এটা ছিল। তো এটা দেখো নিয়মটা করতে চলে গেছে। তার বোন তুলেছে হচ্ছে কি বলে এটাকে, পুতা, মানে শিলের নোড়া যেটা। তো এটা তুলেছে, তারপরে এটা নমস্কার করে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিলে
নিয়ে তারপরে এটা রেখে দিয়েছে। তো তারপরে বিকেলবেলা সরি ওই কাজটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি কেক কাটতে। তো কেকটা এনেছি, এটা এখন মানে ফ্যাশন বলতে পারো, সবার ঘরে ঘরেই হয়, তো আমারও ইচ্ছা ছিল তাই কেকটা এনে কাটিয়ে দিয়েছি। তারপরে এখানে ভিডিওটা এন্ড করব তোমাদের সাথে, আর ভিডিওটা বেশি বড় করব না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু যা যা হলো সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণ টাটা।